বন্ধুরা, এই গল্পটি কাল্পনিক, কিন্তু সত্য হলো একটাই, আল্লাহর দয়ার কোনো শেষ নেই। এক সময় ছিল এক ভয়ঙ্কর কাপড়চোর। রাতের আঁধারে সে মানুষের কবর খুঁড়ে মৃতদের সাদা কাফনের কাপড় চুরি করত। ভয়, লজ্জা কিছুই তাকে আটকাতে পারত না। একদিন সে খবর পেল এলাকার এক দিনদার বুড়ি মারা গেছে। চোরের লোভ আর সামলানো গেল না। গভীর রাতে নিঃশব্দে সে কবরস্থানে পৌঁছালে, মাটি খুঁড়ে কবর খুলল। যেই না সে মৃতদেহের শরীর থেকে কাপড় সরাতে যাবে, হঠাৎই সেই মৃত মহিলা চোখ মেলে চোরের দিকে তাকাল। ভয়ে চোরের হাত পা ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই সে দেখল কবরের ভেতর ছড়িয়ে পড়ছে অপূর্ব নূরের আলো। মহিলা শান্ত কণ্ঠে বললেন, আমি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত, জান্নাতি একজন বান্দা, আর তুমি এসেছ একজন ক্ষমাপ্রাপ্ত মহিলার কাপড় চুরি করতে। চোর কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, মা, আল্লাহ আপনাকে কিভাবে ক্ষমা করলেন? মহিলা মিষ্টি হেসে বললেন, আমার নিজের আমল খুব বেশি ছিল না, কিন্তু জানা যায় অনেক নেককার মানুষ এসেছিল। আল্লাহ তাদের উশিলায় আমাকে ক্ষমা করে দিয়েছেন, আর তাদের সম্মানেই তোমাকেও ক্ষমা করে দিয়েছেন। এই কথাটা শুনে চোর আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ল। তার চোখ খুলে গেল। সে বুঝে গেল নেককার মানুষের উশিলায় পাপী মানুষও ক্ষমা পেতে পারে। সেই রাতেই সে তার জীবনের সব গুনাহ থেকে তওবা করল এবং আল্লাহর পথে ফিরে এলো। বন্ধুরা, এই গল্পটি কাল্পনিক, কিন্তু সত্য হলো একটাই, আল্লাহর দয়ার কোনো শেষ নেই।